একদিন শাশুড়ির অপমান সহ্য করতে না পেরে আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। সবাই ভেবেছিল আমি আর ফিরবো না, কিন্তু কয়েক বছর পরে যখন আমি আবার সেই বাড়িতেই ফিরে এলাম, তখন আমার অবস্থান আগের মতো ছিল না। বাড়ির বড় লোহার গেটটার সামনে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ চুপ করেছিলাম। গেটটা আগের মতোই আছে, শুধু রংটা নতুন করা হয়েছে। অথচ এই গেটটাই একদিন আমার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। ভেতর থেকে একজন কাজের মেয়ে এসে গেট খুললো। আমাকে দেখে সে একটু অবাক হলো। আপনি কাকে চান? আমি শান্ত গলায় বললাম, বলো মেহেরিন এসেছে। মেয়েটা একটু দ্বিধায় পড়ে গেল, তারপর ভেতরে চলে গেল খবর দিতে। কিছুক্ষণ পরে যাকে দেখলাম তাকে আমি খুব ভালো করেই চিনি, আমার শাশুড়ি সাবিনা বেগম। তিনি দরজার সামনে এসে দাঁড়ালেন, কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে সেই আগের তাচ্ছিল্যটা এখনো আছে। তুমি শব্দটা এমন ভাবে বললেন যেন কোনো অচেনা মানুষকে দেখছেন। আমি হালকা হাসলাম, হ্যাঁ আমি। তিনি ঠোঁট বাঁকিয়ে বললেন, তুমি আবার এখানে কেন এসেছো এত বছর পরে? তার কণ্ঠে অবজ্ঞা স্পষ্ট ছিল, কিন্তু আজ অদ্ভুতভাবে আমার ভিতর কোনো কষ্ট লাগছিল না, কারণ আজ আমি সেই আগের মেয়েটা না। আমি শুধু শান্তভাবে বললাম, কিছু কাজ ছিল তাই এসেছি। তিনি হাসলেন, তোমার আবার এখানে কি কাজ? তার কথাটা শুনে আমার চোখের সামনে হঠাৎ কয়েক বছর আগের সেই দিনটা ভেসে উঠল, যেদিন আমি এই বাড়ি ছেড়ে বের হয়েছিলাম। তখন আমার বিয়ের বয়স মাত্র 1 বছর। আমি খুব সাধারণ একটি পরিবার থেকে এসেছিলাম। বাবা ছিলেন কলেজের শিক্ষক, মা গৃহিণী। আমাদের পরিবারের টাকা খুব বেশি ছিল না, কিন্তু সম্মান ছিল। বিয়ের সময় সবাই বলেছিল আমি নাকি ভাগ্যবান, কারণ আমি শহরের এক ধনী পরিবারের ছেলের বউ হতে চাচ্ছি। আমার স্বামী রাশেদ, সে খারাপ মানুষ ছিল না, শান্ত স্বভাবের ছিল, কিন্তু সমস্যা ছিল সে কখনো পরিবারের বিরুদ্ধে দাঁড়াতে পারতো না, বিশেষ করে তার মায়ের বিরুদ্ধে। শুরুতে শাশুড়ি আমাকে খুব ভালো ব্যবহার করতেন, আত্মীয়দের সামনে বলতেন আমার বৌমা খুব ভদ্র মেয়ে। আমি তখন সত্যিই ভাবতাম আমি খুব ভাগ্যবতী, কিন্তু সেই সুখটা বেশি দিন টেকেনি। বিয়ের 1 মাস পর থেকেই সবকিছু বদলে গেল। একদিন সকালে আমি রান্নাঘরে রান্না করছিলাম। শাশুড়ি এসে হাঁড়ির ঢাকনা তুলে খাবার দেখে বললেন, এই রান্না কে খাবে? আমি একটু ভয় পেয়েছিলাম। আমি চেষ্টা করেছি ভালো করতে। তিনি তাচ্ছিলের হাসি দিলেন, চেষ্টা? রান্না না জানলে আগে বলবে। আমার ছেলের জন্য এসব বাজে খাবার রান্না করতে হবে না। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, কারণ আমি ছোটবেলা থেকেই শিখেছিলাম বড়দের সাথে তর্ক করতে নেই। কিন্তু সেই দিনটা ছিল শুধু শুরু। দিনের পর দিন তার কথা আরো খারাপ হতে লাগলো। আমি ঘর পরিষ্কার করলে বলতেন ঠিক হয়নি, আমি কাপড় ধুলে বলতেন ঠিক মতো হয়নি, আমি রান্না করলে বলতেন স্বাদ নেই। সবকিছুতেই যেন তার সমস্যা। একদিন বিকেলে কয়েকজন আত্মীয় স্বজন এসেছিলেন। আমি চা বানিয়ে নিয়ে গেলাম। শাশুড়ি সবার সামনে বললেন, এই মেয়েটা কোনো কাজই পারে না, সবকিছু আমাকে শেখাতে হয়। ঘরে সবাই হেসে উঠল। আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। সেদিন প্রথমবার আমার চোখে পানি এসেছিল। আমি রাতে রাশেদকে বললাম, তোমার মা আমাকে খুব অপমান করেন। রাশেদ একটু চুপ করে থাকলো, তারপর বলল, মা একটু রাগী, তুমি কিছু মনে করো না। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম সে অন্তত আমার কথা বুঝবে। কিন্তু সে শুধু বলল, সময় গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময় গেলে কিছুই ঠিক হয়নি, বরং সবকিছু আরো খারাপ হতে লাগলো। বিয়ের 1 বছর পার হওয়ার পর নতুন একটা বিষয় শুরু হলো, সন্তানের কথা। প্রতিদিন শাশুড়ি আমাকে একটাই কথা বলতেন, তোমার কোনো সন্তান হচ্ছে না কেন? আমি লজ্জায় মাথা নিচু করে থাকতাম। তিনি মাঝে মাঝে বলতেন, এই মেয়ের জন্যই আমার ছেলের বংশ শেষ হয়ে যাবে। একদিন দুপুরে তিনি আত্মীয়দের সামনে বললেন, আমি ভাবছি রাশেদের আবার বিয়ে দেব। ঘরটা এক মুহূর্তে চুপ হয়ে গিয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ শুনছিলেন বইয়ের অধিকার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব